দেখো আমার জীবনে অনেক বাধা আমি কাটিয়ে উঠেছি, অনেক মানুষের অনেক কথা শুনেছি, শেষ পর্যন্ত না আমি পুরো হেরে গেছি। দিয়ে যায় শুধু ব্যথা। সত্যি বলতে কি জানো তো, তাকে নিয়ে না আমি অনেক গর্ব করে ফেলেছিলাম, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিয়ে চলে যাবে। আসলে কি জানো তো, এই দুনিয়ায় তোমরা যাকে যত বেশি ভালোবাসা দেবে, প্রায়োরিটি দেবে না, সে তত বেশি আঘাত দিয়ে তোমাকে চলে যাবে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো সত্যি বলতে আমার লাইফস্টাইলটা অনেক 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 পরিমাণে খারাপ চলছে, ঠিক আছে। আমার সিচুয়েশান অনেক খারাপ চলছে, সে কারণে আমি ভ্লগ শ্যুট করতে পারিনি, আর বাইরে বেরোই না। আমি আগের মতন আর হাসি খুশি নেই, আমার হাসি খুশির জীবনটা পুরো তছনছ করে দিয়েছে, শেষ হয়ে গেছে। কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলছি খুলে, তোমরা জাস্ট শোনো। আর ব্যাপারটা হচ্ছে আমি বাইরে বেরোই না, আমি ঘরের মধ্যে সবসময় থাকি, ঠিক আছে। শুয়ে থাকি, নামাজের টাইম হয় নামাজ পড়ি, আবার খাই দাই শুয়ে থাকি, ব্যাস এতটাই আমার ডিউটি। আমি কি ভ্লগ করবো না করবো আমার মাথায় কিছু আইডিয়া আসে না। তো তোমরা আমাকে একটু আইডিয়া দিতে পারো যে দাদা ওই টপিকের ভিডিও করো, আমরা তোমার ওই টপিকের ভিডিও দেখতে চাই। আমার মাথায় না কোনো আইডিয়াও আসছে না। আমি লাস্ট ফিনিশিংয়ে কী ভেবেছি জানো, এসব ছেড়ে দিয়ে না আমি বাইরে চলে যাব। আমি রাজস্থানে যেরকম কাজ করতাম সেরকম একটা বাইরে যেয়ে আমি কাজ ফাজ করবো ভাবছি। ভিডিও না সব বন্ধ করে দেবো। কারণ কি জানো ভাই, ভিডিওটা অনেক আশা নিয়ে করেছিলাম, আমার না অনেক বড় স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবার হবো, সাকসেসফুল ইউটিউবার হবো, মানুষজন আমাকে চিনবে, মানুষজন ভালোবাসবে। আমার সেই স্বপ্নটা পুরো শেষ হয়ে গেছে জানো তো, মানে পুরো স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। ভিডিওর দিকে মন লাগে না, ভিডিও করতে পারছি না আমি। আমার একদিকে খালি ইচ্ছে আছে যে আমি কবে তাকে পাবো বা কীভাবে কি হবে, আমি এইসবগুলো ভেবে ভেবে আর পারছি না। তার উপরে প্রেশার পড়ছে আমার লাইফে, কাজ করো, কাজে যাও, হ্যান ত্যান। কথাগুলো শুনে না খুব খারাপ লাগে। একসময় কেউ বলেছিল যে তুমি এটা নিয়ে অনেক কিছু করতে পারবে, অনেক দূর যাবে। আর সেই মানুষটাই বলছে যে তুমি কাজ করো, কাজে যাও, কাজ করলেই সব হবে, মানুষ ভালো বলবে, এইসব করলে ভালো বলবে না। দেখো আমার স্বপ্ন ছিল এটা জানো তো, যে আমি একটা সাকসেসফুল ইউটিউবার হব, মানুষ ভালোবাসা দেবে, মানুষ সাপোর্ট করবে, মানুষ চিনবে। রাস্তাঘাটে বেরোলে ওই যে দেখা হয় দাদা তোমার ভিডিও দেখি, এই শব্দটা যখন তোমরা ইউজ করো না ভাই, ভিতর থেকে পুরো একদম গর্ব ফিল হয় যে আমি একটা কিছু একটা করছি লাইফে, মানুষ ভালোবাসে আমাকে, মানুষ চেনে, আমি তাদেরকে চিনি না, তারা আমাকে চেনে। কিন্তু আমি শেষ হয়ে গেছি, আমাকে পুরো শেষ করে দিয়েছে ভাই। সত্যি বলতে যার জন্য এত কান্নাকাটি করছি আমি বা এত কান্নাকাটি করলাম, অবশেষে সেই চোর প্রমাণ করে দিচ্ছে যে তুমি চোর। মানে যার জন্য চুরি করলাম সে প্রমাণ করেছে তুমি চোর। যাই হোক, আমি ওই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করে নিই, ঠিক আছে। যে থাকবে থাকবে, যে যাবে যাবে, আমি এতটাই মনে করেছি। বাকি আমার লাইফের প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, সেটাই আমি দোয়া চাইছি। আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেলে না আমার ভিডিও আর তোমরা দেখতেও পাবে না হয়তো, ঠিক আছে। কারণ আমার ভিডিও করার মতো নিজের মধ্যে কনফিডেন্স যেটা ছিল সেটা হারিয়ে গেছে, পুরো হারিয়ে গেছে। আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, রাস্তাঘাটে বেরোলেও না কান্না ভাব থাকে মুখের মধ্যে। আর আমার মুখ দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের ভাই কীরকম আগে লাইফস্টাইল করতো আর এখন কীরকম হয়ে গেছে। ভাই ভালোবাসা মায়া জিনিস খুব খুব খারাপ, খুব জঘন্য একটা জিনিস। কারণ মায়ায় পড়ার পরে সে যখন মায়া লাগিয়ে চলে যেতে চায় না, অতিরিক্ত কষ্ট হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমরা হয়তো ভাবছো যে তোমাকে কি ছেড়ে চলে গেছে কেউ, না আমাকে কেউ ছেড়ে যায়নি, তবে পরিস্থিতিটা ওই রকমই আছে ভাবতে পারো, ঠিক আছে। অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, অনেক পরিমাণে। বাকি আমি প্ল্যান করেছি যে এইসব ইউটিউব আমি ছেড়ে দেবো, আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আমি পারবো না ছাড়তে। কারণ কি জানো, আমার ছোটোবেলার একটা স্বপ্ন, আমি লাইফে ইউটিউবার হব, মানুষজন ভালোবাসবে, সাপোর্ট করবে। বাট কোনোদিন ভেবেছিলাম না স্বপ্নটা এভাবে মরে যাবে। আমার একটা মানুষের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ভাই সবচেয়ে বড় ভুল ছিল তাকে আমার লাইফে নিয়ে আসা, সবচেয়ে বড় ভুল ছিল আমার এটাই। আমার ভুল ছিল যে তাকে আমার লাইফে নিয়ে আসা। কোনোদিন ভাবিনি যে সে আমার লাইফে এসে এত পরিমাণে আমাকে কষ্ট দেবে।
প্রথম এত ভালোবাসা দেখালো, তারপরে এখন এত কষ্ট দেখাবে আমি কোনোদিন ভাবিনি, ঠিক আছে। তো তোমাদের সবাইকে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, দেখো লাইফে হয়তো সবার ভালোবাসা আছে, একে একজনকে ভালোবাসো, বা লাইফে অনেকের কষ্টও আছে, ঠিক আছে। তো কষ্ট যাদের আছে তাদেরকে এটাই বলবো, ভাই নামাজ পড়ো, যারা মুসলমান আছে তারা নামাজ পড়ো, আল্লাহর দরবারে নিজেকে ছোট করে দাও। এই দুনিয়ায় যেখানেই ছোট হও না কেন সেখানেই কষ্ট পাবে, কিন্তু আল্লাহর দরবারে একবার ছোট হয়ে দেখো, মন থেকে শান্তি পাবে। আমি না এখনকার ছেলেরা কিরকম, এখনকার জেনারেশনটা কিরকম দেখো, মানে সব ছেলেদের কথা বলছি না, ঠিক আছে, অধিকাংশ কিছু কিছু ছেলে আছে ভাই ভালোবাসায় চোট খেলে না মদ গাঁজা টাজা এসব খেয়ে না নেশাখোর হতে চাই। বাট দেখো আমি কি হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই। আমি মানে বাড়িতে নামাজ পড়ি, ঠিক আছে, আমার কষ্ট হলে আমি নামাজ পড়ি, ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পুরো ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ি। হ্যাঁ, এবার তোমরা হয়তো ভাববে যে দাদা তুমি নামাজ পড়ো ভিডিওতে কেন বলছো। দেখো আমার ভিডিওতে বলার এটাই কারণ, আমি তোমাদেরকে শেখাতে চাই, আমি সবসময় তোমাদেরকে না ভালো জিনিসটা শেখাতে চাই। তো আমার কষ্ট হয়, আমি নামাজ পড়ি, কষ্টটা আমার দূর হয়। তো তোমাদেরও যদি কষ্ট হয় তোমরা নামাজ পড়তে পারো, নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় কাঁদতে পারো, মোনাজাতে কাঁদতে পারো যে আল্লাহ আমার কষ্টগুলো কমিয়ে দাও, দেখবে ঠিক কমে যাবে কষ্টগুলো, ঠিক আছে। তবে আমিও চাই, সবসময় চাই যে আমার প্রিয় মানুষটাকে যেন আমি আমার করে পাই। নামাজের পাড়িতেও চাই, তোমাদের কাছেও জানাই যে আমার জন্য দোয়া করো। বাকি তোমাদেরকে এটাই বলবো, তোমরা নামাজ পড়ো। আর হিন্দু ভাই যারা আছো, যারা আমার ভিডিও দেখো, তোমাদের কষ্ট হলে তোমাদের কী সব নিয়ম আছে তাই না, পুজো করতে হয় বা প্রার্থনা করতে হয়, তো সেগুলো করো। সবসময় লাইফস্টাইলটা হেভি চলবে। আর আমার লাইফস্টাইল তো আমি সত্যি বলতে না পারছি না। আমাকে সেদিনকে যে একটা মেয়ে ফোন করেছিল, ফোন করে ওর বিষয়ে অনেক খারাপ কথা বলছিল, তোমাকে ভালোবাসলে একবারও কল করবে, এতদিন হয়ে গেছে একবারও কল করেনি, তোমাকে বলছো সে নিশ্চয়ই তোমায় ভালোবাসে না। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেই ভিডিওটাতে অনেকে অনেক কমেন্ট করেছিলে, সবাই বলছো যে মেয়েটা ঠিক বলছে, আবার অনেকে বলছো যে দাদা তুমি ওকে নিয়ে করে থাকো। তো আমি যাকে চাই, যাকে আমি ভালোবাসি, সে আমার যখন হবে মানে হবে, আমি তাকে চাই মানে চাই। তার বিষয়ে কে কি খারাপ কথা বললো, সে কি করেছে খারাপ জিনিস আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ, তার কিছু কিছু কথা শুনছি আমি, আমার খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে জানো তো, যখন কেউ আমাকে বলছে না যে অমুক তমুক এই করেছে ওই করেছে, ভাই আল্লাহর দায়ী কষ্ট হচ্ছে। কিন্তু আমি না কষ্ট হলেই নামাজের পাঠিয়ে দেখাচ্ছি যে আল্লাহ আমার কষ্টগুলো কমিয়ে দাও, তাকে আমার করে দাও, আল্লাহ আমার কষ্টগুলো কমিয়ে তাকে আমার করে দাও। আমি তাকে অনেক পরিমাণে চাই, জানি না পাবো কিনা। সবাই আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, তোমাদের ছোট ভাইটার জন্য দোয়া করো। আর তোমরা যারা কাউকে ভালোবাসো, ধরো একে অপরকে ভালোবাসো, ভাই আমি বারবার বলি, আবারও বলছি, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে বিয়ে করে নাও। আর তা নাহলে ফ্যামিলি না দিতে চাই, তোমাদের যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে 18+ 20, মানে ছেলের 20 মেয়ের যদি 18 হয়ে থাকে, বা মেয়ের ছেলের যদি 19 মেয়ের 18 হয়ে থাকে, তোমরা দুজন বিয়ে করে নাও। সত্যি কথা বলতে জীবনে অনেক সুখে থাকতে পারবে, কিন্তু হারিয়ে গেলে ভাই থাকতে পারবে না, সুখ জীবন থেকে চলে যাবে। যেই কাজটা করো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভাই, সিরিয়াসলি বলছি, আলাদাই কষ্ট। পালিয়ে যে বিয়ে করে নাও, সত্যি কথা বলবে এটাই বেটার। যদি বয়স হয়ে থাকে তোমাদের প্রাপ্ত, ফ্যামিলি আজ মানবে না কাল ঠিক মেনে যাবে, সেটা বড় কথা না, কিন্তু ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে কোনোদিন পাবে না, সে আজীবন কান্না করলেও পাবে না। তাই বলি যে যাকে ভালোবাসো সে তাকে যথেষ্ট পাওয়ার চেষ্টা করো। প্রথমে ফ্যামিলির সাথে কথা বলে দেখো, ফ্যামিলি যদি না দেয়, ফ্যামিলি যদি না মানে, তখন তোমাদের সিদ্ধান্ত তোমাদের হাতে। যাই হোক, আমি আমার লাইফস্টাইলটা তোমাদেরকে শোনানোর জন্য আসলাম। বাকি আমি ভ্লগ করতে পারবো কিনা তাও জানি না। তো তোমরা আমাকে একটু জানিও যে আমি কী টপিকের ভিডিও করলে তোমরা দেখতে পছন্দ করবে বা ভালো লাগবে, তো একটু জানিও আমাকে। আজকের জন্য ভিডিওটা এতটাই, বেশি লম্বা করছি না। আর আমার জন্য দোয়া করো, বেশি করে দোয়া করো যেন আমি তাকে পাই। সে যতই খারাপ হয়ে যাক না কেন, তাকে আমার চাই মানে চাই, ঠিক আছে। তাকে আমি ভালোবেসেছি জান দিয়ে। সে এখন কি পরিস্থিতিতে আছে আমি জানি না, জানতেও চাই না, বাট আমি তাকে চাই। সবাই আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো যেন আমি তাকে পাই। দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।